আসসালামু আলাইকুম। এই যে একটা প্রশ্ন আসছে যে হিমালয় পর্বত আরোহী প্রতি ঘন্টায় 35 গ্রাম গ্লুকোজ প্রয়োজন। একজন হিমালয় পর্বত এত গ্লুকোজ প্রয়োজন আর কি। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে একদিনে যাত্রার জন্য কত লিটার অক্সিজেন তার লাগবে। প্রশ্নে বলা হয়েছে কি আছে গ্লুকোজ, তার দরকার গ্লুকোজ, কিন্তু আমাদের চাইছে কত লিটার, মানে জারণ টারণ করলে কত লিটার অক্সিজেন লাগবে এটা আর কি। তো আমরা এই সকল ম্যাথ যখন করি আর কি, তাহলে এই সকল ম্যাথ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগে কি, সেটা হচ্ছে যখন আমাদের আয়তন নিয়ে কথাবার্তা বলে আমাদের একটা ফিক্সড জিনিস ধরে নেওয়া লাগে, যেমন এসটিপি, এনটিপি, এসএটিপি। কেন? এগুলোর ক্ষেত্রে আমাদের এক মোলের জন্য এক মোল দিয়ে কনভার্ট করা যায়। যদি আমরা এটা না ধরি বা এটা যদি প্রশ্নে না দেওয়া থাকে, তাহলে এটা বের করা কষ্টসাধ্য। ক্লিয়ার? তাহলে আমাদের বেসিক কনসেপ্ট, বেসিক জ্ঞান অর্জন করা শেষ। আমরা একটু আসি প্রশ্নের দিকে। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এটা করার জন্য আরো একটা কথা আছে, কেমিস্ট্রির এই যে হিসাব নিকাশ করার জন্য, অর্থাৎ স্টয়কিওমেট্রি যেটাকে বলা হয়, সেটা করার জন্য আমাদের কি লাগবে? সমতাকরণ আমাদের খুব দরকার। সমতাকরণ যদি না হয় তাহলে আমাদের পুরা কাহিনী উল্টে যাবে আর কি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। গ্লুকোজকে যদি অক্সিজেন দ্বারা জারিত করা বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমাদের কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইডের পানি। অথবা আমরা এই যে জৈব যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়। এই তো। তাহলে আমাদের সমতাকরণ ক্ষেত্রে আমাদের প্রাথমিক অবস্থায় সমতাকরণ করা লাগে কার্বনের। দেখো কার্বন আছে 6টা, এই যে 6টা দিলাম, তারপর অক্সিজেন হয়ে গেল কয়টা? 12টা। এইখানে অক্সিজেন 12টা হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কত দিলাম? 6। 12টা অক্সিজেন কমপ্লিট। এখন 12টা আর এখানে আমাদের এই যে 6টা, তাহলে টোটাল 18টা। তাহলে আমাদের এখানে 6টা দিলে আমাদের 18টা হয়ে যায় আর কি। লাস্টে আমাদের হাইড্রোজেন 12টা, তারপর হাইড্রোজেন অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে করলে। তো এখন আমরা যখন এসটিপির দিকে যাই, তখন দেখো এটা হচ্ছে আমাদের 180 গ্রাম। কার জন্য? এটা 1 মোলের জন্য। আমরা বলছিলাম এসটিপি কার জন্য ভ্যালিড? 1 মোলের জন্য। তাহলে এখানে আমাদের আছে কয় মোল? 6 মোল। তাহলে আমাদের 1 মোলের জন্য এসটিপিতে কোনো একটা গ্যাসের, যে কোনো গ্যাস, দুনিয়ার যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4। 6 মোলের জন্য কত? 6 × 22.4। হয়েছে কাজ। এখন আমাদের হিসাব করা লাগবে কোনটা? সেটা হচ্ছে আমাদের এক দিনের হিসাবে। আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে 1 ঘন্টার, তাহলে ঘন্টার সাথে দিনের হিসাব করার পরে যতটুকু গ্রাম লাগে সেটা নিয়ে কাজ করা লাগবে। দেখো 180 গ্রামের জন্য অক্সিজেন প্রয়োজন কত? এই যতটুকু, 6 × 22.4 লিটার। তাহলে আমাদের টোটালটা হিসাব করা লাগবে কিতে? আমাদের টোটাল হিসাব করা লাগবে ওই যে দিন হিসেবে। তাহলে আমাদের টোটাল 24 ঘন্টা, 24 দ্বারা গুণ দিয়ে দেওয়া লাগবে। তাহলে গুণ দিলে আমাদের হিসাব নিকাশ করার পর আমাদের বের হয় কত? 627.2 লিটার। এবং এইটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার আর কি।